এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইউজ অফ মডিফায়ার্স, অর্থাৎ মডিফায়ারের আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসের মাধ্যমে, অর্থাৎ একটি ক্লাসের মাধ্যমে মডিফায়ারের যত সমস্যা আছে, যত রুলস আছে, আমি সবগুলো আজকে কি করে দিব, কভার করে দিব। তোমাদের আগেও আমি বলেছিলাম যে এইচএসসি ইংলিশের যে সেকেন্ড পার্টের যে 12টা গ্রামার আইটেম আছে, এই 12টা গ্রামার আইটেমের উপর টোটাল 12টা ক্লাস নিয়ে একদম কি তোমাদের একটা ফাইনাল রিভিশন দিয়ে দিব, যাতে তোমরা পরীক্ষার আগে এবং যে কোনো সমস্যা যদি হয় তোমরা কি করতে পারো, রিভিশন দিতে পারো। ঠিক আছে? সো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের কি লেকচার 11 নাম্বার। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কি মডিফায়ার্স। বেশি কথা না বলে শুরু করে দিই। আসো, মডিফায়ারটা কি, হোয়াট ইজ মডিফায়ার, মানে মডিফায়ার জিনিসটা কি, এটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে। মনে করো আমার কাছে একটা কি আছে, পেন আছে। আমার কাছে একটা কি আছে বলতো, পেন আছে। সো আমি বললাম এই যে শুধু আমি একটা কি দিলাম, পেন দিলাম। এই পেনের আগে আমি বলে দিলাম যে রেড পেন। রেড পেন মানে লাল কলম আছে আমার কাছে একটা। এখন আমি যদি মনে করি যে একজন বালক আছে, এই যে বয়, এই যে বইটা তোমরা দেখতেছো মানে বালক, এই বালকের আগে আমি একটা জিনিস জুড়ে দিলাম, সেটা হলো কি গুড বয়, মানে কি ভালো ভালো। আমি বললাম এখানে কি ওয়াইজ, ওয়াইজ বয় মানে কি জ্ঞানী বালক। আমি এখানে বললাম যে ব্যাড বয়, এই যে আমি ব্যাড ওয়াইজ যে যোগ করলাম, এই যে জিনিসটা আছে ব্যাড ওয়াইজ গুড, এই জিনিসগুলা কি করতেছে, এই ওয়ার্ড গুলো কি করতেছে, বইটাকে মডিফাই করতেছে, বইটাকে কি করতেছে, বিশেষায়িত করতেছে। অর্থাৎ এই বালক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, বালক সম্পর্কে কি দিচ্ছে, অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর এই বালকটা হলো কি এখানে নাউন। ঠিক আছে, নাউন। সো নাউন সম্পর্কে যে জিনিসটা অতিরিক্ত তথ্য দিবে, নাউন সম্পর্কে যে ওয়ার্ডটা, যে ফ্রেজটা অতিরিক্ত তথ্য দিবে, সেটাকে বলা হয় মডিফায়ার। সেটাকে কি বলা হয় বলতো, মডিফায়ার। ঠিক আছে, সেটাকে কি বলা হয়, মডিফায়ার। অর্থাৎ নাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয় সেটাই হলো কি মডিফায়ার। সো এই মডিফায়ারটা কয় ধরনের হতে পারে, মডিফায়ারটা বিভিন্ন ধরনের হতে পারে, মানে দুইটা প্রকার হয়। একটা হলো কি প্রি এবং কি পোস্ট, মানে একটা পরে বসে আর একটা আগে বসে। সো আমরা একটু দেখি যে সকল ওয়ার্ড এবং ফ্রেজ নাউনের ঠিক পূর্বে বসে নাউনকে মডিফাই বা ডিসক্রাইব করে তাদেরকে মডিফায়ার বলে। যেমন দেখো এখানে বাক্যটা দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি, মানে বৃদ্ধ মানুষটি কি করতেছে, আস্তে আস্তে হাঁটতেছে। এই দেখো ম্যান, ম্যানটা এখানে কি, মূলত ম্যান হলো নাউন, ম্যানটা এখানে কি নাউন। যদি আমি এখানে ওল্ডটা না দিতাম হতো না, বাক্য কিন্তু হয়ে যাইতো যে দ্য ম্যান ওয়ার্কস স্লোলি, মানুষটি কি আস্তে আস্তে হাঁটতেছে। যখন আমি এখানে ওল্ড দিয়ে দিলাম, মানে বৃদ্ধ লোকটি, এই যে ওল্ড শব্দটা, এই ওল্ড শব্দটা কি নাউনটাকে কি করতেছে, নাউন সম্পর্কে অর্থাৎ ম্যান মানুষ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, বা এটাকে মডিফাই করতেছে, এটা কি বর্ণনা করতেছে, ডিসক্রাইব করতেছে। সো এটা হলো কি মডিফায়ার। তারপর একটু খেয়াল করো, রহিম আ গুড বয় ইজ মাই ফ্রেন্ড। এই যে দেখো একটু খেয়াল করো এই অংশটুকু, এই অংশটুকু একটু খেয়াল করো। যদি আমি এই অংশটুকু না দিতাম, রহিম ইজ মাই ফ্রেন্ড মানে রহিম আমার কি বন্ধু। এই যে আ গুড বয়, এই যে রহিম সম্পর্কে কি একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে না, যেহেতু রহিম সম্পর্কে একটা পরে বসে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটাই হলো কি মডিফায়ার। তারপরে একটু বাক্যটা একটু খেয়াল করো, আই নো দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট, যে কি একজন কি মেধাবী, যে একজন কি মেধাবী। এই যে দা বয়, দা বয়টা হলো কি নাউন, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কি হু ইজ ব্রিলিয়ান্ট। এই যে পুরো একটা কি ফ্রেজ, মানে পুরো একটা ক্লজ কি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই এটা হলো কি মডিফায়ার। এটা হলো কি বলতো, মডিফায়ার। সো এই মডিফায়ারটা কি হতে পারে, দেখো এখানে কি ম্যানের আগে বসছে, কিন্তু খেয়াল করো ম্যানের আগে বসছে, এখানে আবার বইয়ের পরে বসছে। অর্থাৎ মডিফায়ারটা আগেও বসতে পারে, মানে পূর্বেও বসতে পারে, এবং কি বসতে পারে, পরেও বসতে পারে। পূর্বেও বসতে পারে, পরেও বসতে পারে। যেটি পূর্বে বসে সেটাকে প্রি মডিফায়ার বলা হয়, আর যেটি পরে বসে সেটিকে কি বলা হয়, পোস্ট মডিফায়ার। মানে যেটি পূর্বে বসে সেটিকে কি বলা হয়, প্রি মডিফায়ার, আর যেটা পরে বসে সেটাকে বলা হয় কি পোস্ট মডিফায়ার। তাহলে আমি এটাকে বলতে পারি পোস্ট মডিফায়ার। ঠিক আছে, এটাকে আমি কি বলতে পারি, পোস্ট মডিফায়ার। আর গুড বয়, এটাকে আমি কি বলতে পারি, পোস্ট মডিফায়ার। আর এই ওল্ডটাকে আমি কি বলতে পারি, প্রি মডিফায়ার। ঠিক আছে, যেহেতু আগে বসছে।
তারপরে দেখো একটু খেয়াল করো, ক্লাসিফিকেশন অফ মডিফায়ার্স, মানে মডিফায়ার কত প্রকার সেটা কিন্তু আগে আলোচনা করলাম। মডিফায়ার কে দুই ভাগে ভাগ করা হয়, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার এবং কি বলতো পোস্ট মডিফায়ার। যেগুলো পূর্বে বসে সেগুলা কি প্রি, এবং যেগুলা পরে বসে সেগুলা কি পোস্ট মডিফায়ার। যেমন দেখো এখানে খেয়াল করো, ব্লোমিং ফ্লাওয়ার প্লেজেস এভরিবডি, মানে একটা কি ফুল সেটা কি করে সবাইকে আনন্দিত করে। এই যে ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা কি একটা নাউন, ফ্লাওয়ারটা কি একটা নাউন, নাউনের আগে কি বসছে ব্লোমিং, এটি কি করতেছে মডিফাই করতেছে, তাহলে নাউনের আগে বসছে, তাই এটা কি প্রি মডিফায়ার। তারপরে দেখো আ ব্রোকেন চেয়ার, মানে একটা ভাঙা চেয়ার ইজ সিন ইন দ্য রুম, মানে কি এই রুমে দেখা যাচ্ছে। এই যে চেয়ার, চেয়ারটা কি নাউন, নাউনের আগে কি বসছে ব্রোকেন বসছে, এই দেখো ব্রোকেন। আমি যদি এই ব্রোকেনটা না দেই বাক্য কিন্তু হয়ে যাবে। মডিফায়ার হলো এমন এক জিনিস যেটা কি তুমি যদি না দাও বাক্যে তাও কিন্তু সেটা কি হবে, অর্থপূর্ণ হবে। বাট মডিফায়ারটা দেওয়ার কারণে, মডিফায়ারটা ব্যবহার করার কারণে কি বাক্যের অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে, নাউন সম্পর্কে কি করতেছে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, ঠিক আছে। যেমন দেখো এই যে ব্রোকেন কি মানে চেয়ার, যদি আমরা শুধু বলি চেয়ার, বাট যখন আমরা বললাম ব্রোকেন চেয়ার মানে ভাঙা চেয়ার, মানে অতিরিক্ত একটা তথ্য পাচ্ছি। এই যে ব্রোকেনটা কোথায় বসছে, নাউনের আগে বসছে, তাই এটা কি প্রি মডিফায়ার। তারপরে একটু খেয়াল করো, আই হ্যাভ গট দ্য লেটার রিটেন বাই ইউ। এই যে দেখো দ্য লেটার, দ্য লেটারটা এখানে কি নাউন, দ্য লেটারটা এখানে কি নাউন, নাউনের পরে বসছে। এই যে রিটেন, এটা হলো কি পোস্ট মডিফায়ার। তারপর একটু খেয়াল করো, দ্য ফক্স রানস কুইকলি, মানে কি করতেছে এই যে শিয়ালটি খুব দ্রুত দৌড়াচ্ছে, এই যে রানসের পরে বসছে, ঠিক আছে, এটা হলো কি পোস্ট মডিফায়ার। এখন বিষয় হলো মডিফায়ার কি শুধু কি নাউনকে মডিফাই করবে, দেখো এখানে কি ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে। মডিফায়ার শুধু কি নাউনকে মডিফাই করে না, মডিফায়ার কি করতে পারে এজিককে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, ভার্বকেও মডিফাই করতে পারে। এটা আমরা কি ধাপে ধাপে শিখতে পারবো। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। চলো পরেরটুকু আমরা একটু দেখি, মডিফাই কাদেরকে মানে মডিফায়ার হিসেবে কোন জিনিসগুলা বসে। দেখো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের পূর্বে মডিফায়ার বসে। তো মডিফায়ার গুলা কোথায় বসে, নাউনের আগে বসতে পারে, নাউনের আগে বসতে পারে, অ্যাডজেক্টিভের আগে বসতে পারে, ভার্বের আগে বসতে পারে, বা অ্যাডভার্বের আগে বসতে পারে। যেমন আমি তোমাদের একটু যদি বলি, দেখো নাউনের আগে আমি যদি বললাম এই যে বয়, বয়, এই বয়ের আগে আমি কি দিলাম গুড বয়, গুড বয়, মানে কি নাউনের আগে বসছে, এটা কি নাউন, নাউনের আগে বসছে। এখন বললাম আমি গুড বয়, খেয়াল করো গুড বয়, ঠিক আছে, গুড বয়, এর আগে আমি কি দিয়ে দিলাম ভেরি দিয়ে দিলাম, ভেরি গুড বয়। এই দেখো এই যে এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি বলতো অ্যাডজেক্টিভ, এটা হলো কি নাউন। সো এই অ্যাডজেক্টিভের আগে বসছে। তারপর একটু যদি আমি তোমাকে বলি যে অ্যাডভার্বের পূর্বেও বসতে পারে বা পরেও বসতে পারে। যে আমি কি বললাম দেখো একটু খেয়াল করো, যে অ্যাডভার্বের পূর্বেও বসতে পারে বা পরেও বসতে পারে, অ্যাডভার্বের পরেও বসতে পারে বা পূর্বেও বসতে পারে। যেমন আমি এখানে বলি যে ওয়ার্ক ফাস্ট, ঠিক আছে, ওয়ার্ক ফাস্ট, ওয়ার্ক ফাস্ট, এটা তো ভার্বের পরে বসছে। যদি এখন আমি যদি এরকম ভাবে একটা দিই, ইউজুয়ালি, ইউজুয়ালি গো, ইউজুয়ালি গোস টু স্কুল, ইউজুয়ালি গোস টু স্কুল, মানে আমি এখানে দিলাম শি ইউজুয়ালি গোস টু স্কুল, ঠিক আছে। এই যে দেখো এই যে গোস, এটা কি ভার্ব, ঠিক আছে, এই ভার্বের আগে কি বসছে অ্যাডভার্ব বসছে। সো এটাও কিন্তু মডিফায়ার হতে পারে, ঠিক আছে, অ্যাডভার্বও কি মডিফায়ার হতে পারে, ঠিক আছে। সো দেখো এই যে আবার যে আমি বললাম যে অ্যাডভার্বের পুরো বসতে পারে, আমি এই যে অ্যাডভার্বের আগে দিয়ে দিলাম আ ভেরি গুড বয়, মানে একজন ভালো বালক। এই যে দেখো অ্যাডভার্বের আগে কিন্তু একটা বসছে, অর্থাৎ মডিফায়ার মানে মডিফায়ার মানে কার পূর্বে মডিফায়ার বসতে পারে, নাউনের পূর্বে বসতে পারে, তারপরে কি অ্যাডভার্বের পূর্বে বসতে পারে, অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে, কি নাউনের পূর্বেও কি বসতে পারে। মানে কি মডিফায়ার এই চারটা জিনিসের পূর্বেও কি বসতে পারে, ভার্বেও পূর্বে বসতে পারে। এই যে দেখো আমি গোস ইউজুয়ালি দিলাম, এই যে ইউজুয়ালি ভার্বের পূর্বে বসছে, ভার্বের পরেও বসতে পারে। এখন তাহলে এর স্ট্রাকচারটা কি হবে, প্রি মডিফায়ার্স, মানে প্রি মডিফায়ার্স হবে কোথায়, কোথায় কোথায় বসবে, নাউনের আগে বসবে, অ্যাডজেক্টিভের আগে বসবে, ভার্বের এবং অ্যাডভার্বের আগে। মানে প্রি মডিফায়ার হলো কি প্রি মডিফায়ার প্লাস নাউন হতে পারে, প্রি মডিফায়ার প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে, প্রি মডিফায়ার প্লাস ভার্ব হতে পারে,
প্রি মডিফায়ার প্লাস অ্যাডভার্ব হতে পারে। তারপর একটু খেয়াল করো, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব এর প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। এখন আমরা বুঝলাম যে প্রি মডিফায়ার গুলো কার কার আগে বসতে পারে, মানে কোন জিনিসগুলো কোন ওয়ার্ডের কোন পার্টসবিস গুলোর আগে বসতে পারে, এটা কিন্তু আমরা জানলাম। বাট প্রি মডিফায়ার হিসেবে কোনগুলো কাজ করে, প্রি মডিফায়ার হিসেবে কোনগুলো কাজ করে, এই যে নাউন কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ কাজ করতে পারে, অ্যাডভার্ব কাজ করতে পারে, ভার্বও কি প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তো এটা আমরা আরেকটু দেখবো, মানে এই চার্টটা যদি তোমরা একটু খেয়াল করো যে আসলে প্রি মডিফায়ার হিসেবে কোনগুলা বসে। প্রি মডিফায়ার হিসেবে ইন্টেন্সিফায়ার বসতে পারে, তারপরে কি নাউন বসতে নাউন অ্যাডজেক্টিভ বসতে পারে এবং কি নাউন বসতে পারে, তারপরে কি পাস্ট পার্টিসিপল বসতে পারে, কম্পাউন্ড নাউন বসতে পারে, কোয়ান্টিফায়ার বসতে পারে, পসেসিভ বসতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। অর্থাৎ প্রি মডিফায়ার হিসেবে কোনগুলো, মানে কোন ওয়ার্ড গুলো কোন পার্টসবিস গুলো কি প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল হতে পারে, ইন্টেন্সিফায়ার হতে পারে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হতে পারে, নাউন অ্যাডজেক্টিভ হতে পারে, কোয়ান্টিফায়ার্স হতে পারে। ঠিক আছে, তো এগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা শিখবো যে আসলে কিভাবে এগুলা প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। ঠিক আছে, চলো আমরা শুরু করি, দেখি নাউন প্রি মডিফায়ার মানে ডিটারমিনার গুলো কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, এটা আমরা এখন দেখবো যে ডিটারমিনার গুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে কিভাবে। একটু খেয়াল করো যে যে সকল ডিটারমিনার নাউনের প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, মানে নাউনের প্রি মডিফায়ার হিসেবে কাজ করে কোন কোন ডিটারমিনার গুলো। এক কথায় আর্টিকেল তো একটা ডিটারমিনারের মাঝে পড়ে। আর্টিকেল বলতে আমরা কি বুঝি, এ এন দা, এ এন দা। তারপরে ডেমনস্ট্রেটিভ হতে পারে দিস দ্যাট দিস এবং কি দোস। ঠিক আছে, পসেসিভ হতে পারে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দিয়ার, ইটস এবং রহিম। রহিমস কিভাবে দেখে একটু খেয়াল করো, কারণ নামের যদি পসেসিভ বলে, যেমন আমি এখানে বললাম কি রাকিব, সো এই রাকিবের পসেসিভ কি হবে, অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়ে দিব, রাকিবস। ঠিক আছে, তারপর হতে পারে নিউমোরাল। ঠিক আছে, 1 2 3 4 মানে এই যে সংখ্যা জাতীয় যেগুলো আসে সেগুলোকে আমরা নিউমোরাল বলবো। তারপর আসে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স কোনগুলো, এই যে মেনি, মাস, সাম, এনি, নো, অল, বোথ, ইজ, এভরি, আইদার, ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল, এগুলো কি কোয়ান্টিফায়ার্স। তো এক কথায় এই যে চারটা যে এখানে যে পাঁচটা জিনিস দেখতে পারতো, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, নিউমোরাল এবং কোয়ান্টিফায়ার্স। ঠিক আছে, আমি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা করে বোঝাতে পারতাম, বাট পাঁচটা জিনিস আমি একসাথে নিয়ে আসছি। সো যখন তোমাদেরকে বলবে এরকম ভাবে বলবে ইউজ কি ডিটারমিনার, ইউজ কি ডিটারমিনার। ঠিক আছে, ইউজ ডিটারমিনার, যখন এই ডিটারমিনার ব্যবহার করতে বলবে তখন তুমি এই পাঁচটা টাইপের যে কোনো একটা ব্যবহার করতে পারো। বাট তোমাকে এরকম ভাবে বলতে পারে ইউজ প্রসেসিভ, ইউজ কি প্রসেসিভ। ঠিক আছে, তোমাকে বলতে পারে কি ইউজড, ইউজড কি বলতে পারে কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স। ঠিক আছে, ইউজ কোয়ান্টিফায়ার্স। তারপরে তোমাকে কি বলতে পারে ইউজ কি, ইউজ তোমাকে কি বলতে পারে যে আর্টিকেল, ইউজ আর্টিকেল। এখন তোমাকে যদি আর্টিকেল ব্যবহার করতে বলে তখন তুমি কি এ দিবা, এন দিবা, দা দিবা। যদি এ বসে তাহলে এ দিতে হবে, দা হলে দা দিতে হবে। এগুলো কি এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো। যদি ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলে, যদি বলে ইউজ ডেমনস্ট্রেটিভ, তখন তুমি কি দিস দ্যাট এবং দিস দোজ দিবা। এখন দিস এবং দ্যাট এই দুটো নিয়ে আমি একটু কথা বলি, খেয়াল করো দিস। ঠিক আছে, খেয়াল করো দিস, আরেকটা হলো কি দ্যাট, আরেকটা হলো কি দিস। ঠিক আছে, দিস, আরেকটা হলো দোজ। এই দুটো জিনিস আমাদের একটু বুঝতে হবে, এই দুটো জিনিস কি করতে হবে আমাদের একটু বুঝতে হবে। দিস এবং দিস এটা হলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে। কোথায় বসে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। দ্যাট এবং দোজ এটা কোথায় বসে, পাস্ট টেন্সের ক্ষেত্রে, মানে অতীতের কিছু বোঝাতে। আর দিস এবং দ্যাট এগুলা বসে কোথায়, সিঙ্গুলার যদি হয়, সাবজেক্ট যদি বা নাউনটা যদি সিঙ্গুলার হয়। আর দোজ এবং দিস এটা বসবে কোথায়, যদি প্লুরাল হয়। ঠিক আছে, এটা একদম ভালো করে দেখে নিবা। তারপরে যদি তোমাকে প্রসেসিভ ব্যবহার করতে বলে তখন তুমি এই প্রসেসিভটা ব্যবহার করবা। এখন প্রসেসিভের ব্যবহারগুলো আমরা আলাদা করে এটা দেখে নিব। ঠিক আছে, আমরা একটু উদাহরণগুলো একটু খেয়াল করি। দেখো, খেয়াল করো, ডেজ ইউজ ডিটারমিনার্স টু প্রি মডিফাই দ্য নাউন। ডিসঅনেস্ট, ডেজ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ হার্মফুল কেমিক্যাল। মানে ডিসঅনেস্ট অসাধু ব্যবসায়ী কি করে
মানে ক্ষতিকারক কেমিক্যাল গুলো ব্যবহার করে। কি বলতে বলছে? ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। এই যে নাউন ফ্রেজটা আছে, বিজনেস মানে হলো নাউন, এটা হলো কি অ্যাডজেক্টিভ, এই দুটা মিলে কি হয়েছে একটা নাউন ফ্রেজ। এটাকে তোমাকে কি করতে বলছে? মডিফাই। কি মডিফাই করতে বলছে? কি ব্যবহার করে? ডিটারমিনার ব্যবহার করে। তাহলে আমি এখানে বলতে পারবো যে আর ডিসঅনেস্ট বিজনেসম্যান শুধু একজন মানুষ, একজন তো অসাধু ব্যবসায়ী না, এখানে শুধু কি একজন অসাধু ব্যবসায়ী না, এখানে কি আরো অনেক অসাধু ব্যবসায়ী আছে, মানে অনেক অসাধু ব্যবসায়ী। সো এইখানে আমি ব্যবহার করতে পারি মেনি, ঠিক আছে, মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান, বা আমি কি বলতে পারি সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, আমি কি বলতে পারি আ লট অফ কি বিজনেসম্যান, ঠিক আছে। এই যে আমি মেনি সাম আ লট মানে অনেকগুলা, এগুলো সবগুলা কি একটা ডিটারমিনার হিসাবে কাজ করে, মানে নিউমোরাল গুলো আমরা এখানে দিতে পারি। যেমন দেখো এই যে এখানে কিন্তু আছে, দেখো যে এই যে কোয়ান্টিফায়ার্স মেনি, মাস, সাম, এনি, ঠিক আছে, বোথ, অল, এখানে তো আমরা অলটা দিতে পারবো না। সো এটা একটু খেয়াল করতে হবে। দেখো তারপরে একটু খেয়াল করো, হি ওয়াজ ডেশ সেকুলার পয়েট, এটা কম্বাইন্ড বোর্ড 2018 সালে আসছিল। কি ব্যবহার করতে বলছে? ইউজড ডিটারমিনার টু প্রি মডিফাই দা নাউন ফ্রেজ। এই যে সেকুলার পয়েট, পয়েটটা হলো কি নাউন, সেকুলার হলো কি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই দুটা মিলে কি হয়েছে? নাউন ফ্রেজ হয়েছে, ঠিক আছে। এই যে সেকুলার পয়েটটাকে কি করতে হবে? মডিফাই করতে হবে। কি দিয়ে? ডিটারমিনার দিয়ে মডিফাই করতে হবে, ঠিক আছে। হি ওয়াজ ডে সেকুলার পোয়েট, তাহলে ডিটারমিনার হিসেবে আমি এখানে বলতে পারি সে একজন কি ছিল? সেকুলার পোয়েট ছিল। তাহলে হি ওয়াজ আ সেকুলার পোয়েট। এখানে কিন্তু আমরা ওই যে সাম, মেনি, লিটল এগুলা কিন্তু দিতে পারবো না, কারণ হি ওয়াজ সাম কিছু, এটা কিন্তু হয় না, ঠিক আছে। সো আমি এখানে কি দিব? আর্টিকেলটা ব্যবহার করব। এখন যদি এখানে যদি ডিটারমিনার না বলে তোমাকে শুধু বলতো আর্টিকেল ব্যবহার করতে, শুধু যদি বলতো আর্টিকেল ব্যবহার করতে, তাহলে তুমি কি আর্টিকেলটাই ব্যবহার করতে, মানে যদি ইন্ডিকেট করা থাকে তাহলে তুমি ওই আর্টিকেলটাই কি করবা? ব্যবহার করবা। তারপর একটু খেয়াল করো, সাব্বির ইজ ডেশ আইডিয়াল স্টুডেন্ট। সাব্বির একটা আইডিয়াল মানে আদর্শ ছাত্র। কি ব্যবহার করতে বলছে? ইউজড ডিটারমিনার টু প্রি মডিফাই দা নাউন ফ্রেজ, মানে এই যে আইডিয়াল স্টুডেন্ট এটিকে মডিফাই করতে হবে, ঠিক আছে, এটাকে কি করতে হবে? মডিফাই করতে হবে। তাহলে সাব্বির ইজ আইডিয়াল স্টুডেন্ট। এখন যেহেতু এখানে কি বাউল সাউন্ড, তাই এখানে আমাদের কি দিতে হবে? এম দিতে হবে। তাহলে কি সাব্বির ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। হি প্রিফার্স ডেশ লেসন ইন কোলাবোরেশন উইথ হিজ টিচার, মানে সে কি করে? প্রস্তুত করে, তার লেসন গুলো প্রস্তুত করে, তার অধ্যায়গুলো, তার পড়াগুলো প্রস্তুত করে কার সাথে? তার টিচারদের সাথে কথা বলে বা কোলাবোরেশন করে, মানে তার সাথে টিচারদের সাথে কথা বলে। এখন এইখানে কি বলছে দেখো, ইউজড পসেসিভ টু প্রি মডিফাই দা নাউন, মানে পসেসিভ ব্যবহার করে প্রি মডিফাই করতে বলছে। কি বলছে দেখো একটু খেয়াল করো আবার, এই যে পসেসিভ ব্যবহার করতে বলছে। এখন পসেসিভ ব্যবহার করতে হলে তোমরা কি করবা? দেখো তো এখানে কি আছে? হি আছে না, যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের পসেসিভ ব্যবহার করবা। যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের কি ব্যবহার করো? পসেসিভ। তাহলে হি এর পসেসিভ কি হবে? হি এর যদি আমি হি এর অবজেক্টিভ ফর্ম হলো কি? হিম। হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। আর এর পসেসিভ কি বলতো? এর পসেসিভ হলো কি? হিজ। তাহলে এখানে আমি কি দিয়ে দিব? হিজ দিয়ে দিব। তাহলে হি প্রিপেয়ার্স হিজ লেসন ইন কোলাবোরেশন উইথ হিজ টিচার। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। চলো তারপরেরটা একটু দেখি, আরো কিছু বোর্ড কোশ্চেন আমরা একটু খেয়াল করি। দেখো, পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ডেশ টিউবওয়েলস, মানে টিউবওয়েলস এর ওয়াটার গুলো তারা কি করে? রিফ্রেইন করে, মানে আবার পুনরায় করে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। সো দেখো, পিপল শুড বি মানে উচিত তাদেরকে কি ব্যবহার করতে হবে? ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দা নাউন। এই যে টিউবওয়েলস আছে, এই টিউবওয়েলসটা কি প্লুরাল। সো এইখানে যে মানুষের কি করা উচিত? টিউবওয়েলের পানিগুলো রিফাইন করা উচিত, মানে পরিশোধিত করা উচিত। পরিশোধিত কি করা উচিত? ড্রিঙ্কিং করার জন্য পরিশোধিত করা উচিত। সো এটা কিন্তু আগেও করা উচিত ছিল, এখনো করা মানে এখনো। সো এটা প্রেজেন্ট হবে। তাহলে প্রেজেন্টে আমরা এখানে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? দিস, অথবা কি ব্যবহার করব? দিস, ঠিক আছে, মানে প্রেজেন্টে যেহেতু। এখন দেখো টিউবওয়েলসটা এখানে কি? প্লুরাল। যেহেতু প্লুরাল তাহলে আমাদের এখানে কি দিতে হবে? দিস দিতে হবে। আমরা এখানে কি দিয়ে দিব? দিস দিয়ে দিব। মানে কি হবে? পিপল শুড বি রিফ্রেইনড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ দিস টিউবওয়েলস, মানে ওই সকল টিউবওয়েলের কি পানিগুলোকে কি করতে হবে?
রিফাইন করতে হবে, পরিশোধিত করতে হবে ড্রিঙ্কিং এর জন্য বা পান করার জন্য। ঠিক আছে, এইখানে কিন্তু উল্লেখ করাই আছে যে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে। যদি ডেমনস্ট্রেটিভ বলে তাহলে তো একদম সহজ, মানে সহজ হয়ে গেল। ঠিক আছে, খুব ইজিলি ভাবে তোমরা আনসার করতে পারবে। তারপরে বাক্যটা একটু খেয়াল করো, দেয়ার আর ড্যাশ ব্লেজ ইন আওয়ার কান্ট্রি, ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। এই যে ব্লেজ, ব্লেজ, এই ব্লেজটাকে মডিফাই করার জন্য কোয়ান্টিফায়ার ইউজ করতে বলছে। সো এটার আনসারটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। কোয়ান্টিফায়ার্স কোনগুলো আমি আবার একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। এই যে কোয়ান্টিফায়ার্স, ঠিক আছে, মেনি, মাস, সাম, এনি, নো, অল, বোথ, এগুলো হলো কি কোয়ান্টিফায়ার্স। সো এটা তোমরা কি করবা, আনসার গুলো এখান থেকে দিয়ে দিবা। ঠিক আছে, আশা করি এই টাইপসটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখবো 2 নাম্বার রুলসটা, যে অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন প্রি মডিফায়ার, মানে অ্যাডজেক্টিভটা নাউনের প্রি মডিফায়ার হিসেবে কি ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভটা নাউনের প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। তাহলে কি নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসবে, নাউনের আগে কি বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, আমি যদি মনে করি যে স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট আমি দিলাম, দিয়ে এখানে আমি একটা গ্যাপ দিয়ে দিলাম, গ্যাপের পর আমি এখানে কি বলে দিলাম, ইউজড কি অ্যাডজেক্টিভ, বা ইউজড কি অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ঠিক আছে, প্রি মডিফাই দ্য নাউন। ঠিক আছে, মানে এরকম বলতে ইউজড অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখন এরকমও না থাকতে পারে, বলতে পারে কি যে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, এরকমও বলতে পারে। যখন এই প্রি মডিফাই দ্য নাউন বলবে, যখন তোমাকে নাউনকে মডিফাই করতে বলবে, তখন তোমরা কি ব্যবহার করবা, অ্যাডজেক্টিভ ব্যবহার করবা। যখন তোমাকে নাউনকে মডিফাই করতে বলবে, তখন তোমরা কি ব্যবহার করবা, অ্যাডজেক্টিভ ব্যবহার করবা। অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস কি দিবা, নাউন বসাই দিবা। দেখো আমরা একটু বুট কোশ্চেনের মাধ্যমে একটু খেয়াল করি, তাহলে খুব সহজে ভাবে বুঝতে পারবো। দেখো প্রথম কোশ্চেনটা, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, মানে কিছু অসাধু ব্যবসায়ী ইউজ দিস কেমিক্যালস, রাজশাহী বোর্ড 2009 সালে 19 সালে আসছিল, কি ব্যবহার করছে, প্রি মডিফাই দ্য নাউন। এই যে কেমিক্যাল, এই কেমিক্যালটাকে মডিফাই করতে বলছে, কেমিক্যালটাকে মডিফাই করতে বলছে। কেমিক্যালটা এখানে কি, মূলত কেমিক্যালটা হলো নাউন। যখন প্রি মডিফাই দা নাউন বলবে, যখন নাউনকে মডিফাই করতে বলবে, তখন তোমরা কি বসাবা, অ্যাডজেক্টিভ বসাবা। যখন নাউনকে মডিফাই করতে বলবে, তখন তোমরা কি বসাবা, অ্যাডজেক্টিভ বসাবা। এখন এইখানে যদি বলা থাকতো ইউজড কি অ্যাডজেক্টিভ, ইউজড অ্যাডজেক্টিভ, তাহলে তুমি অ্যাডজেক্টিভই দিতা। বাট যদি না দেওয়া থাকে, অধিকাংশ সময় কি দেওয়া থাকে না, বলা থাকে কি প্রি মডিফাই দা নাউন, তখন তোমরা কি ব্যবহার করবা, অ্যাডজেক্টিভ ব্যবহার করবা। তাহলে এখানে আমরা কোন ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, দেখো একটু খেয়াল করো। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, মানে কিছু অসাধু ব্যবসায়ী ইউজ ব্যবহার করে, কেমিক্যাল ইউজ, মানে অসাধু বিজনেসম্যান কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করে, অবশ্যই টক্সিক, মানে খুব খারাপ। তাহলে আমি এখানে কি দিতে পারি, টক্সিক কেমিক্যাল, বা আমি দিতে পারি কি হার্মফুল কেমিক্যাল। ঠিক আছে, হার্মফুল কেমিক্যাল, ঠিক আছে, বা ডেঞ্জারাস কেমিক্যাল, খুব বিপজ্জনক কেমিক্যাল গুলো তারা ব্যবহার করে। তারপরে দেখো দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং, এখানে কি অনেক ধরনের কি আছে, একটা বেনিফিট আছে, মানে উপকারিতা আছে, কিসের, অফ ইটিং মানে খাওয়ার, কি খাওয়ার, আর ডেশ ফুড ফর দা হোল উইক, মানে পুরো সপ্তাহে কি, মানে কিছু খাদ্য খাওয়ার কি আছে, বেনিফিটস আছে। এই যে ফুডস, এই ফুডস নাউনটাকে মডিফাই করতে হবে, প্রি মডিফাই দা নাউন। তাহলে এই যে ফুডস, এই খাদ্যটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। তাহলে এটা মডিফাই করার জন্য আমাদের কি করতে হবে, একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে কিসে, দেখো বেনিফিটস আছে, উপকারিতা আছে, কিসে খাওয়ার, মানে সুষম খাদ্য খাওয়ার, ভালো খাদ্য খাওয়ার কি আছে, উপকারিতা আছে। তাহলে আমি এখানে দিতে পারি কি গুড ফুড, মানে কি ভালো খাদ্য। আমি এখানে কি দিতে পারি, যে ব্যালেন্স ফুড, ব্যালেন্স ফুড, ঠিক আছে, ব্যালেন্স ফুড মানে ভারসাম্য যে খাবারগুলো আছে, সেগুলো খাওয়ার কি আছে, উপকারিতা আছে। তারপরে খেয়াল করো, বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি, ইউজড অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দা নাউন। এই যে কান্ট্রি, কান্ট্রিটা হলো কি নাউন, এখানে কিন্তু বলেই দিছে যে কি ব্যবহার করতে, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে। কোথায় আসছে, প্রশ্নটা খুব সহজ, খুব ইজি আসছে, কোথায়, দিনাজপুর বোর্ড 2017 সালে। তাহলে বাংলাদেশ ইজ আ কি কান্ট্রি, আমি বলতে পারি কি স্মল কান্ট্রি, আমি কি বলতে পারি, স্মল কান্ট্রি। আমি কি বলতে পারি, যে পপুলেসটা, মানে পপুলার একটা কান্ট্রি, মানে আবার বলতে পারি লার্জ কান্ট্রি, তো আমরা বলতে পারি না, যেহেতু এটা কি, মানে বিশাল বড় দেশ না। ঠিক আছে, তো আমরা স্মল দিতে পারি, বা আমি এখানে কি দিতে পারি, বিউটিফুল কান্ট্রি, মানে খুব সুন্দর একটি দেশ। ঠিক আছে, তারপরে একটু খেয়াল করো এই প্রশ্নটা,
দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস, গভর্নমেন্ট কি করেছে, তোমার পরিচিত করেছে মানে তুলে ধরেছে বা বলছে আর দেশ পলিসি টু ইমপ্রুভ দ্য এডুকেশন সিস্টেম, মানে এডুকেশন সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য একটা পলিসি তারা কি করেছে মানে নিয়ে এসেছে। ইউজড অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এই যে পলিসি নাউন, এই নাউনটাকে মডিফাই করতে হবে। তাহলে কোন ধরনের পলিসি, অবশ্যই এখানে একটা কি দিতে হবে, অ্যাডজেক্টিভ দিতে হবে, একটা কি দিতে হবে, অ্যাডজেক্টিভ দিতে হবে। সো এখানে কোন অ্যাডজেক্টিভটা বসবে এটা তোমরা কি করবে একটু কমেন্টে জানিয়ে দিবা। তারপরে আসো 3 নাম্বার রুলসে, আমরা 3 নাম্বার রুলসটা দেখতেছি কি যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রি মডিফায়ার, অর্থাৎ নাউনের আগে কি প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি, প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বার প্লাস আইএনজি বুঝি, অর্থাৎ বার প্লাস আইএনজি যেটি কি হিসাবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, যেটা কি হিসাবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। আর এটা কোথায় বসবে, নাউনের আগে বসবে, অর্থাৎ বার প্লাস আইএনজি প্লাস কি হবে, একটা নাউন বসবে। ঠিক আছে, অর্থাৎ নাউনের আগে একটা বার প্লাস আইএনজি আমাদেরকে দিতে হবে। যেমন আমি বলতে পারি স্লিপিং ডগ। ঠিক আছে, এই যে ডগটা কি নাউন, নাউনের আগে কি স্লিপিং বার প্লাস আইএনজি দেওয়া আছে। সো এটাই হলো কি প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার। ঠিক আছে, চলো আমরা একটু ভুট পোর্শন গুলা দেখি। দেখো দেয়ার সন্স অলসো স্টার্ট, মানে তাদের পুত্ররা কি করেছে, তাদের পুত্ররাও কি করেছে, শুরু করেছে উইথ দেয়ার ফাদার, মানে তার বাবার সাথে শুরু করেছে অ্যাজ ডেস লেবার্স, এবং কি লেবার হিসাবে when they were old enough to help, মানে যখন তারা কি হয়ে যাবে, মানে পর্যাপ্ত বৃদ্ধ হয়ে গিয়েছিল। তাহলে একটু খেয়াল করো, দেয়ার সন অলসো স্টার্ট মানে তাদের পুত্ররাও কি করেছে, শুরু করেছে। কি শুরু করেছে, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফাই দা ভার্ব, মানে ভার্বটাকে মডিফাই করতে বলছে। এখানে কি ভার্বটাকে মডিফাই করতে, এই যে স্টার্ট, এই স্টার্টটাকে মডিফাই করতে বলছে। তাহলে দেয়ার সন অলসো স্টার্ট, কি শুরু করেছে, মানে কাজ শুরু করেছে। তাহলে আমি এখানে কি দিতে পারি, ওয়ার্কিং। ঠিক আছে, ওয়ার্কিং, আমি কি দিতে পারি, ওয়ার্কিং, মানে দেয়ার সন অলসো স্টার্ট ওয়ার্কিং, মানে তাদের পুত্ররাও কি করেছে, কাজ শুরু করেছে উইথ দেয়ার ফাদার, তাদের মানে পিতার সাথে, অ্যাজ হিসাবে, আর লেবার্স মানে কি হিসাবে, একজন লেবার হিসাবে, প্রি মডিফাই দা নাউন, এই যে লেবার, প্রি মডিফাই দা নাউন, এই নাউনটাকে মডিফাই করতে বলছে। যেহেতু এখানে প্রি মডিফাই দা নাউন বলছে, একটা জিনিস মাথায় রাখো, এখানে কি বলছে, প্রি মডিফাই দা নাউন। যদি এখানে প্রি মডিফাই দা নাউন বলে, তাহলে তুমি এখানে কি দিতে পারো, অ্যাডজেক্টিভ দিয়ে দিবা। ঠিক আছে, একটা কি অ্যাডজেক্টিভ দিয়ে দিবা। বাট যদি এখানে বলতো ইউজড কি প্রেজেন্ট পার্টিসিপল, ইউজড প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, তখন তোমাকে অবশ্যই কি করতে হতো, বার প্লাস আইএনজি দিয়ে করতে হতো। ঠিক আছে, তাহলে আমি মানে কি এখানে কি বলতে পারি, মানে তাদের পুত্ররাও কাজ শুরু করেছে তাদের পিতার সাথে অ্যাজ হিসাবে, আর ডেইলি লেবার মানে একজন কি দৈনিক লেবার হিসাবে, ডেইলি লেবার। সো এটা দিলে আমি কি অ্যাডজেক্টিভ হয়ে গেল। বাট যখন এখানে যদি প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলতো, তখন আমি এখানে কি দিতে পারতাম, ওয়ার্কিং দিতাম। ওয়ার্কিং লেবার মানে একজন কাজের কর্মী হিসেবে তারা কাজ শুরু করেছে। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তারপর এটা একটু খেয়াল করো, ফার্মার ডেজ ইন দ্য ফিল্ড ওয়ার প্ল্যান্টিং, শিডিং ডেজ ওয়ার্কার্স হেল্পিং উইথ ইরিগেশন। এখানে বলছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য ভার্ব এবং প্রি মডিফাই দ্য নাউন। এই যে এইখানে যে এটা আছে, ফার্মার ইন দ্য ফিল্ডস ওয়ার প্ল্যান্টিং সিডিং, মানে তারা কি করতেছে, গাছগুলোকে মানে চারা রোপণ করতেছিল। তাহলে এই যে ফার্মার গুলো কোন ফার্মার গুলো একটু খেয়াল করো, মানে কর্মরত ফার্মার বা ওয়ার্কিং ফার্মার, মানে কাজ করা অবস্থা। তাহলে আমি কি এখানে কি বলতে পারি, ওয়ার্কিং, মানে ফার্মার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মানে মানে মাঠে কাজ করা যে কৃষকগুলো, ওয়ার প্ল্যান্টিং করতেছে সিডলিংস। ঠিক আছে, মানে ওই যে পানি সেচের ব্যবস্থা করতেছে। ডেশ ওয়ার্কার্স হেল্পিং উইথ ইরিগেশন, মানে ইরিগেশনের জন্য হেল্পিং করার জন্য ডেশ ওয়ার্কার হিসাবে। এখানে কি বলছে, এই যে নাউনটাকে মডিফাই করতে বলছে। সো তাহলে আমি এখানে কি ওয়ার্কার দিতে পারি, ডেইলি ওয়ার্কার দিতে পারি। দেখো এখানে বলছে কি প্রি মডিফাই দা নাউন, এই যে নাউনটা আছে নাউনটাকে মডিফাই করতে বলছে। ঠিক আছে, তাহলে ডেইলি ওয়ার্কার্স আমি দিয়ে দিতে পারি। যদি এখানে কি তোমার প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলতো, তাহলে তোমাকে ভার্ব প্লাস আইএনজি দিতে হতো। ঠিক আছে,
সো একটা জিনিস মাথায় রাখবা, যদি তোমাকে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলে নাউনকে মডিফাই করার জন্য, তাহলে তুমি প্রেজেন্ট পার্টিসিপল দিবা। আর যদি শুধু প্রি মডিফাই দা নাউন বলে, তখন তুমি প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও করতে পারো, আর তুমি কি অ্যাডজেক্টিভ দিয়েও করতে পারো, তোমার যেটা ভালো লাগবে সেটা দিয়ে করতে পারো। ঠিক আছে, এটা হলো তোমাদের সেলফ টেস্ট। সবাই আনসার গুলো একটু জানিয়ে দিবা। দেখো, নিউ এরিয়া অফ দা ওয়ার্ল্ড ড্যাশ ইউজ পার্টিসিপল টু প্রি মডিফাই দা ভার্ব এই যে টার্ন, এই টার্ন ইনটু, ঠিক আছে, এটাকে কি করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে তোমাকে মডিফাই করতে হবে। সো আনসারটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। ঠিক আছে, তার পরবর্তীতে চলো, তার পরবর্তীতে এখন আমরা 4 নম্বর রুলসটা দেখবো। 4 নম্বর রুলসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি বলছে, পাস্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রি মডিফায়ার, মানে পাস্ট পার্টিসিপল নাউন প্রি মডিফায়ার হিসাবে কিভাবে বসে। পাস্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি, পাস্ট পার্টিসিপল বলতে আমরা ভার্বের 3 কে বুঝি। পাস্ট পার্টিসিপল বলতে আমরা কাকে বুঝি, ভার্বের 3 কে। ঠিক আছে, এই পাস্ট পার্টিসিপলটা কোথায় বসবে, নাউনের আগে বসবে, নাউন প্রি মডিফায়ার হিসেবে যদি বসে। ঠিক আছে, একটু খেয়াল করো, দেখো উদাহরণটা একটু খেয়াল করো। আ ব্লেসড ডক্টর ইজ নট আ ডেজড ডক্টর। ঠিক আছে, এই যে ডক্টর, ডক্টরটা কি নাউন, এই নাউনটাকে মডিফাই করতে হবে, এখানে একটা কি মডিফায়ার দিতে হবে। বলছে কি প্রি মডিফাই দা নাউন, মানে এই নাউনটাকে মডিফাই করতে বলছে। কি ব্যবহার করতে হবে আমাদেরকে, পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3। ঠিক আছে, এখন যদি পরীক্ষার হলে তোমরা দেখো যে প্রি মডিফাই দা নাউন এরকম দেওয়া আছে, তখন তোমরা অ্যাডজেক্টিভ দিয়ে দিবা, হয়ে যাবে। বাট যদি এইখানে তোমরা কি দাও, পাস্ট পার্টিসিপল দাও, মানে পাস্ট পার্টিসিপল এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ করে। সো পাস্ট পার্টিসিপল দিলেও হবে, শুধু তুমি যদি অ্যাডজেক্টিভ গুলো দাও তাও হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি দিতে পারি, আমি দিতে পারি কোয়ালিফাইড। ঠিক আছে, কোয়ালিফাইড। ঠিক আছে, কোয়ালিফাইড মানে একজন কি কোয়ালিফাইড টিচার, মানে কোয়ালিফাইড ডক্টর নয়, মানে গ্রামের ডক্টর গুলো। বা আমি কি বলতে পারি, রেজিস্টার, রেজিস্টার। ঠিক আছে, মানে রেজিস্টার মানে নিবন্ধিত ডাক্তার না, মানে গ্রাম্য ডাক্তার গুলো কি একটা নিবন্ধিত ডাক্তার নয়। তারপর একটু খেয়াল করো, দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং আর ডেশ ডায়েট। তাহলে একটু খেয়াল করে, এখানে বলছে দেয়ার আর মেনি বেনিফিটস, অনেক ধরনের মানে কি আছে, উপকারিতা আছে, অফ ইটিং ডেশ ডায়েট, মানে কি ডায়েট, একটু খেয়াল করে, এই ডায়েট নাউন। তাহলে অবশ্যই ডায়েট দেখে তোমরা বুঝতেছো এখানে আমাদের কি দিতে হবে, ব্যালেন্স ডায়েট। ঠিক আছে, ব্যালেন্স ডায়েট, এই যে ব্যালেন্সটা হলো কি এখানে ভার্বের 3 ফর্ম। ঠিক আছে, ব্যালেন্স ডায়েট মানে সুষম খাদ্য বা খাওয়ার মাধ্যমে কি করতে পারে, অনেক উপকারিতা আছে। বিকজ ইট প্রিভেন্টস মেনি ডিজিজ, এটি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে। মানে এক কথায় পাস্ট পার্টিসিপল যখন তোমাদেরকে বলবে, এই পাস্ট পার্টিসিপল যখন তোমরা ব্যবহার করবে, তখন তোমরা কি ব্যবহার করবা, ভার্বে 3 ব্যবহার করবা। ঠিক আছে, ভার্বে 3। অবশ্যই এখানে যে ওয়ার্ডটা তুমি দিবা, যে ভার্বে 3টা তুমি দিবা, অবশ্যই বাক্যের অর্থ অনুযায়ী দিতে হবে। কারণ দেখো, এই যে এখানে ব্যালেন্স, ব্যালেন্সের জায়গায় তো আমরা কোয়ালিফাইড দিতে পারবো না, বা রেজিস্টার্ড দিতে পারবো না। আবার এই কোয়ালিফাইড এর জায়গায় আমরা ব্যালেন্স দিতে পারবো না। ঠিক আছে, অর্থ অনুযায়ী তোমাকে বসাতে হবে। তারপরে এটা হলো তোমাদের জন্য সেলফ টেস্ট, এটার আনসারটা তোমরা করে দিবা। তার পরবর্তী রুলসে চলে যায়, আমরা পরবর্তী দেখবো 5 নাম্বার, সেটা হলো কি কম্পাউন্ড নাউন অ্যাজ প্রি মডিফায়ার, মানে কম্পাউন্ড নাউন কিভাবে প্রি মডিফায়ার হয়। ঠিক আছে, এখন কম্পাউন্ড নাউন কি এটা আমাদেরকে একটু আগে বুঝতে হবে। কম্পাউন্ড নাউন হলো একাধিক, মানে কয়েকটা ওয়ার্ড, একাধিক কিছু ওয়ার্ড যুক্ত একটা নাউনের মতো কাজ করে। যেমন দেখো, ভার্ব প্লাস নাউন হিসাবে কি কম্পাউন্ড নাউন হতে পারে। যেমন দেখো এখানে শপিং। ঠিক আছে, শপিং, শপিং, সরি, এটা হতো তোমার কি ভার্ব প্লাস, না ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন হিসাবে কি হতে পারে, মানে তোমার কম্পাউন্ড নাউন হতে পারে। যেমন দেখো এখানে কি শপিং মানে কি ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে, ভার্ব প্লাস আইএনজি, সাথে কি আছে, এই যে মল, একটা নাউন। শপিং কে কিন্তু আমরা আলাদা ভাবে চিনি, মলকে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে চিনি, বাট দুইটা মিলে কি হয়েছে, শপিং মল। ঠিক আছে, এটা কিন্তু একটা অর্থ দিচ্ছে। যেমন দেখো, পোল একটা শব্দ, সুইমিং মানে সাঁতার কাটা, এটা একটা আলাদা অর্থ আছে, পোলেরও কি একটা আলাদা অর্থ, বাট দুইটা মিলে কি হয়েছে, সুইমিং পুল মানে সাঁতার কাটার একটা জায়গা। তারপরে দেখো, ওয়াশিং মানে কি কাপড় ধৌত করা, মেশিন মানে কি একটা বাট যখন এই যে ওয়াশিং মেশিন দুটা মিলে হয়েছে একটা অর্থ দিচ্ছে, মানে কাপড় ধোয়ার যন্ত্র। তারপরে কি হতে পারে, নাউন প্লাস ভার্ব হিসেবে হতে পারে। যেমন দেখো, হোম মেড, এই যে হোমটা নাউন, মেডটা কি ভার্ব, হ্যান্ডমেড, তারপর রেডিমেড। ঠিক আছে, তারপর অ্যাডভার্ব প্লাস নাউন, এগুলো কি হতে পারে, কম্পাউন্ড নাউন হতে পারে। যেমন অয়েল ডিজাইন, এই যে অয়েল একটা কি অ্যাডভার্ব, ডিজাইনটা কি এখানে নাউন।
অয়েল রিপুটেড, তারপর কি অয়েল প্ল্যান্ট। তারপর অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, যেমন ব্ল্যাক বুট, এই যে ব্ল্যাক একটা শব্দ মানে কালো, বুট একটা শব্দ, দুইটা ওয়ার্ড মিলে কি হয়েছে ব্ল্যাক বুট। তারপরে যে হোয়াইট বুট, স্মার্ট বুট, ঠিক আছে। তারপরে কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন দেখো ব্রিক এবং রেড। এই যে ব্রিকটা হলো কি নাউন মানে ইট, রেড হলো কি নাল, এটা কি তোমার অ্যাডজেক্টিভ। ব্রিক রেড এই দুটা মিলে একটা অর্থ দিচ্ছে, ঠিক আছে। স্কাই ব্লু, এই যে কেটস আই, তারপরে স্টোন হার্টেড, এগুলা কি একটা অর্থ দিচ্ছে, মানে কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ মিলে কি একটা অর্থ দিচ্ছে। সেম ভাবে নাউন প্লাস নাউন হতে পারে, যেমন স্পাইডারম্যান, এই যে স্পাইডার বলতে মাকড়সা, ম্যান মানে মানুষ, আর স্পাইডারম্যান বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে যদি দেখো ক্লাস, এই যে ক্লাস বলতে শ্রেণী কক্ষ, রুম বলতে একটা নাউন, এটা একটা নাউন, এটা একটা নাউন, দুইটা নাউন মিলে একটা কি হয়েছে নাউন হয়েছে, ঠিক আছে, ক্লাসরুম। এই যে কলেজ কম্পাউন্ড, ঠিক আছে, দুটা মিলে একটা ওয়ার্ড হয়েছে। সো যখন দেখবা দুইটা ওয়ার্ড মিলে কি একাধিক ওয়ার্ড মিলে কি একটা অর্থ দিচ্ছে, তখন সেটা কি কম্পাউন্ড নাউন, ঠিক আছে। তো এখানে দেখা যায় যে হোম মেড ফুড ইজ ভেরি গুড, মানে কি হাতের তৈরি খাবারগুলো খুবই কি ভালো, মানে খুবই ভালো। তারপর হ্যান্ডমেড কার্ট, মানে কি হাতের যে কারুকাজগুলো আছে, ভেরি পপুলার, খুবই জনপ্রিয়। দা শপিং মল, এই যে শপিং মল, শপিং মল, ঠিক আছে। এনভায়রনমেন্ট ইজ ভেরি গুড, শপিং মলের এনভায়রনমেন্ট গুলা খুবই। সো আমরা এটার একটু বোর্ড কোশ্চেন গুলো একটু দেখি, যে কম্পাউন্ড নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে, স্ট্রাকচারটা একটু দেখে নাও, খেয়াল করো। আর লাইব্রেরি ইজ আ ডেস্ক নলেজ, লাইব্রেরি কিসের নলেজ, ঠিক আছে। এখানে আমাদের কি ব্যবহার করতে হবে, আমাদের কম্পাউন্ড নাউন ব্যবহার করতে হবে। সো আমি এখানে কি বলতে পারি, আর লাইব্রেরি ইজ আ স্টোর হাউস, ঠিক আছে, মানে একটা জ্ঞানের একটা স্টোর হাউস, ঠিক আছে। স্টোর একটা কিন্তু নাউন, হাউস একটা নাউন, দুটা নাউন মিলে কি হয়েছে কম্পাউন্ড নাউন হয়েছে। তারপরে খেয়াল করো, দ্য স্টুডেন্ট সাবমিটেড দিয়ার ডেজ বিফোর দ্য ডেডলাইন, মানে তারিখ শেষ হওয়ার আগে তাদেরকে কি করতে হবে, সাবমিট করতে হবে। দিয়ার কি সাবমিট করতে হবে, কি ব্যবহার করতে বলছে, এই যে কম্পাউন্ড নাউন ব্যবহার করতে বলছে, কি ব্যবহার করতে বলছে, কম্পাউন্ড নাউন। তাদের কি সাবমিট করতে হতে পারে, আমি এখানে বলতে পারি স্টুডেন্ট কার্ড, আমি এখানে কি বললাম স্টুডেন্ট কার্ড, স্টুডেন্ট কার্ড, এই যে স্টুডেন্ট একটা নাউন, কার্ড একটা নাউন। বা আমি এখানে কি বলতে পারি আইডি কার্ড, আইডি কার্ড, এই যে আইডি একটা নাউন, কার্ড একটা নাউন, ঠিক আছে। মানে তাদের কি আইডি কার্ড গুলা কি করতে হবে, সাবমিট করতে হবে। তারপরে একটু খেয়াল করো, এখানে কি বলতে, দ্য স্কুল অ্যারেঞ্জড আ ডেজ ফর দ্য স্টুডেন্ট টু ইমপ্রুভ দেয়ার কমিউনিকেশন স্কিল, মানে তাদের কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য স্কুল অ্যারেঞ্জ করেছে, কি অ্যারেঞ্জ করেছে, প্রোগ্রাম। কি প্রোগ্রাম, মানে স্কিলড প্রোগ্রাম বা কমিউনিকেশন স্কিল, ঠিক আছে, স্কিলফুল একটা প্রোগ্রাম। সো এখানে আমরা কিভাবে কম্পাউন্ড নাউনটা ব্যবহার করে আমরা আনসার করতে পারি। তারপরে এই যে সেলফ টেস্ট, এটা খুবই সহজ আছে, দেখো আই এম গোয়িং টু মাই ডেশ হাউস, মাই কি ওন হাউস দিয়ে দিলেই হয়ে যাবে। এভরি স্টুডেন্ট হ্যাজ আ কিসের কার্ড, স্টুডেন্ট কার্ড দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্টুডেন্ট কার্ড দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো যখন তোমাকে কম্পাউন্ড নাউন ব্যবহার করতে বলো, তখন তোমাকে কি করতে হবে, কম্পাউন্ড নাউনই ইউজ করতে হবে। আর কম্পাউন্ড নাউন কিভাবে গঠিত হয় এটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তো আশা করি বুঝতে পারছো। তার পরবর্তীতে চলো, তার পরবর্তীতে আমরা একটু দেখি যে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার, মানে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার কি, মানে অ্যাডজেক্টিভটা মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভের আগে বসবে, মানে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতে হবে। এক কথায় এই যে অ্যাডজেক্টিভ জিনিসটা আছে, এই অ্যাডজেক্টিভ জিনিসটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। বা এইখানে কি হতে পারে, ভার্বকে মডিফাই করতে বলতে পারে, কি করতে পারে, ভার্বকে মডিফাই করতে বলতে পারে। একটু খেয়াল করো কিভাবে, যে অ্যাডভার্ব একটা জিনিস, এই যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা কাকে কাকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব নিজে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব শুধু নাউন এবং কি প্রনাউনকে বাদে মডিফাই করতে বলতে পারে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, উদাহরণ খেয়াল করো, দিস প্রবলেম ইজ বেস্ট ফাউন্ড ইন দ্য নর্থ বেঙ্গল, মানে এই প্রবলেমটা নর্থ বেঙ্গলে দেখা যাচ্ছে। এই যে ফাউন্ড, এই যে ফাউন্ড, এই ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করতে হবে। সো এই ভার্বকে মডিফাই করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাডভার্ব দিতে হবে। এই ভার্বকে মডিফাই করার জন্য আমাদের কি দিতে হবে, অ্যাডভার্ব দিতে হবে। ভার্বকে মডিফাই করার জন্য কি দিতে হবে, অ্যাডভার্ব দিতে হবে, ঠিক আছে।
ভার্বকে মডিফাই করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাডভার্ব দিতে হবে। তাহলে একটু খেয়াল করো, দিস প্রবলেম ইজ ফাউন্ড মানে এটাকে খুঁজে পাওয়া যায় নর্থ বেঙ্গল, উত্তর বাংলায় এটাকে খুঁজে পাওয়া যায়। তাহলে আমি এখানে বলতে পারি যে হার্ডলি ফাউন্ড মানে খুবই কম খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। বা আমি সাধারণত দিতে পারি কি ইউজুয়ালি ফাউন্ড মানে খুব সাধারণত কি নর্থ বেঙ্গলে এটা কি খুঁজে পাওয়া যায়, এই ধরনের সমস্যাগুলো। তারপরে একটু খেয়াল করো, দে ক্যান পুট দেয়ার সিগনেচার এন্ড রিড বেঙ্গলি, এবং কি করলো তাদের সিগনেচারটা কি করলো মানে রাখলো, এন্ড রিড বেঙ্গলি এবং কি বাংলায় পড়লো। তাহলে এই যে পুট এই পুটটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। তো পুটটাকে মডিফাই করার জন্য আমরা এখানে কোন ধরনের অ্যাডভার্ব ব্যবহার করি, দে ক্যান হার্ডলি পুট, দে ক্যান হার্ডলি পুট দেয়ার সিগনেচার আমি দিতে পারি, বা ইউজুয়ালি দিতে পারি, বা অলওয়েজ দিতে পারি, ঠিক আছে। তারপরে খেয়াল করো, মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর নট ট্রেইনড, এই যে ট্রেইনটা হলো এখানে অ্যাডজেক্টিভ, ট্রেইনটা হলো কি অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করতে বলছে। সো এই ট্রেইনটাকে মডিফাই করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাডভার্ব দিতে হবে। যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য আমরা কি করব, অ্যাডভার্ব দেব। তাহলে আমি এখানে কি ট্রেইন দিতে পারি, ওয়েল ট্রেইনড মানে কি খুব ভালোভাবে দক্ষ নয়, ঠিক আছে, খুব ভালো দক্ষ না। তারপর একটু খেয়াল করো, দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন মানে এই লেসনটাকে কি করলো, এক্সপ্লেইন করলো, সো দ্যাট যাতে অল স্টুডেন্ট কুড আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি মানে সকল স্টুডেন্ট খুব ভালোভাবে বুঝতে পারে। এই যে ইউজ অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব, এই যে এক্সপ্লেইনটা আছে এই এক্সপ্লেইনটাকে মডিফাই করতে হবে, ঠিক আছে। যদি এটা কি পোস্ট মডিফায়ার হয়ে যায় সো এটাকে মডিফাই করতে হবে। দ্য টিচার এক্সপ্লেইন মানে টিচার এটাকে এক্সপ্লেইন করলো, তাহলে কিভাবে এক্সপ্লেইন করলো, খুব ভালোভাবে মানে খুব ভালোভাবে। আমি এখানে কি বলতে পারি, নাইসলি খুব সুন্দরভাবে, নাইসলি, ঠিক আছে। আমি বলতে পারি ইফেক্টিভলি মানে খুব কার্যকরী উপায়ে করলো, ঠিক আছে, খুব কার্যকরী উপায়ে তারা এটা কি করলো, এক্সপ্লেইন করলো, ঠিক আছে। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। মানে এক কথায় হলো যে আমি আবার বলতেছি, যদি মনে করো ভার্বকে মডিফাই করতে বলে, ভার্বকে মডিফাই করতে বলে আমি আবার একটু লিখে দিচ্ছি, দাঁড়াও ভালোভাবে লিখে দিচ্ছি। যদি ভার্বকে মডিফাই করতে বলে, এই ভার্বকে মডিফাই করতে বলে তখন তুমি কি দিবা, অ্যাডভার্ব দিবা। যদি মনে করো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলে তখন তুমি কি দিবা, অ্যাডভার্ব দিবা। এক কথায় সোজা কথা, মানে ভার্বকে মডিফাই করতে বলে অ্যাডভার্ব দিবা, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলে তুমি কি ব্যবহার করবা, অ্যাডভার্ব ব্যবহার করবা। আশা করি বুঝতে পারছো। আর এই সেলফ টেস্টের আনসারটা তোমরা একটু দিয়ে দিবে সবাই। তারপর একটু খেয়াল করো, তারপর আমরা যেটা দেখবো, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ মানে ইউজ ব্যবহার করো কি, নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করার জন্য নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ কি এই জিনিসটা আমাদের কিন্তু বুঝতে হবে। মানে নাউন অ্যাডজেক্টিভটা কি, নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি, মাথায় দেয় না গাছে ধরে নাকি মাটির নিচে পাওয়া যায়, এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। জিনিসটা যদি আমরা না বুঝি, নাউন অ্যাডজেক্টিভ কি এটাই যদি আমরা না বুঝি, তাহলে আমরা কিভাবে আনসার করব। একটু খেয়াল করো, আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, দেখো মনে করো আমি তোমাকে বললাম ল্যাপটপ কম্পিউটার, ঠিক আছে। তারপরে আমি তোমাকে বললাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো এই দুটো উদাহরণ একটু যদি খেয়াল করো, দেখো ল্যাপটপ একটা কিন্তু নাউন, কম্পিউটার একটা নাউন, এই যে দুটাই কিন্তু নাউন। ইংলিশ একটা কি নাউন, ল্যাঙ্গুয়েজও কি একটা নাউন। সো এই যে দুটা নাউন যখন পাশাপাশি বসে তখন আগের নাউনটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আগের নাউনটা কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যখন দুইটা নাউন পাশাপাশি বসে আগের নাউনটা তখন কি হয়, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আর তখন এই যে প্রথমটাকে বলা হয় নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, তখন প্রথমটাকে কি বলা হয়, নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝছো। এখন দেখো নাউন অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করবে। মনে করো একটা নাউন দেওয়া আছে, গ্যাপের পরে একটা নাউন আছে, সো এই নাউনের আগে আরেকটা নাউন বসাই দিবা, আরেকটা কি বসাই দিবা, নাউন বসাই দিবা। দেখো একটু খেয়াল করো,
ডেস প্রোগ্রাম আর ভেরি এন্টারটেইনিং, মানে ডেস প্রোগ্রাম মানে এই প্রোগ্রামটা কি খুবই কি মজাদার। সো এই যে প্রোগ্রামটা কি নাউন, এই নাউনের আগে আরেকটা নাউন দিতে হবে। তাহলে কিসের প্রোগ্রাম? আমি বলতে পারি টেলিভিশন প্রোগ্রাম, টিভি একটা কি নাউন, টিভি প্রোগ্রাম। ঠিক আছে, রেডিও প্রোগ্রাম, রেডিও কি নাউন। সো খুবই কি পপুলার। সো এইখানে আমি কি বলতে পারি যে এক কথায় নাউনের আগে আরেকটা নাউন দিতে হবে, নাউনের আগে কি করতে হবে? আরেকটা নাউন তোমাকে বসাতে হবে। তারপরে দেখো, কাজী নজরুল ইসলাম ইজ আ রিবেল পোয়েট, মানে কাজী নজরুল একজন কি বিদ্রোহী কবি। হিজ লিটারি ওয়ার্ক হ্যাভ ইনরিচড লিটারেচার, মানে তার যে লিটারি ওয়ার্ক গুলো, সাহিত্য কর্মগুলো আছে, কি হয়েছে? সমৃদ্ধ করেছে। বেস্ট লিটারেচার, কোন লিটারেচারকে, কোন সাহিত্যকে সমৃদ্ধ করেছে? এই লিটারেচার কিন্তু এখানে একটা নাউন, এই লিটারেচার এখানে কি বলতো? নাউন। সো এই নাউনটাকে মডিফাই করতে কি ব্যবহার করতে হবে? আরেকটা নাউন দিতে হবে। কিসের জন্য বলছে? যে নাউন অ্যাডজেক্টিভ। তো এই গ্যাপের মাঝে কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা থাকবে, যদিও আমি এখানে দেইনি। ঠিক আছে, এগুলাতে কিন্তু উল্লেখ করা থাকবে। কি রকম ভাবে উল্লেখ থাকবে? এই যে দেখো, এই যেমন ইউজ অ্যাডভার্ব টু প্রি মডিফাই দা ভার্ব, এরকম ভাবে উল্লেখ করা থাকবে যে তোমাকে কি করতে বলবে। সো যদি নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে, এটা একটা নাউন, এর আগে একটা নাউন বসাই দিতে হবে। এখন যদি আমি অর্থপূর্ণ ভাবে দেই, যেহেতু কাজী নজরুল ইসলাম একটা বিদ্রোহী কবি, একজন বিদ্রোহী কবি, তিনি অবশ্যই তার লিটারি ওয়ার্ক গুলো, তার কি যে সাহিত্য কর্মগুলো, এই সাহিত্য কর্মগুলো বাংলা সাহিত্যকে কি করেছে? সমৃদ্ধ করেছে। সো আমি এখানে কি বলতে পারি? বাংলা লিটারেচার। ঠিক আছে, আমি এখানে কি দিয়ে দিব? বাংলা লিটারেচার। আশা করি বুঝতে পারছো। মানে এক কথায় নাউন অ্যাডজেক্টিভ কি, একটা নাউন থাকবে, গ্যাপের পর একটা নাউন থাকবে, ওই গ্যাপের মাঝে আরেকটা নাউন বসাই দিবা। অবশ্যই নাউনটা অর্থপূর্ণ ভাবে দিতে হবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। এই যে মোস্ট অফ আওয়ার ডেস পিপল ড্রিঙ্ক টি বয়েল ওয়াটার। ঠিক আছে, সো এটার আনসারটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তারপরে আসো অ্যাডভার্ব প্রি মডিফায়ার। দেখো, অ্যাডভার্ব প্রি মডিফায়ার এটা আমরা কিভাবে করব? মানে দেখো, অ্যাডভার্ব ও প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। তখন কি এই অ্যাডভার্বের প্লাস অ্যাডভার্ব হবে, মানে এই অ্যাডভার্বকে মডিফাই করে। ঠিক আছে, অ্যাডভার্ব নিজেও নিজেকে মডিফাই করে। আবার মাঝে মাঝে কি ইন্টেন্সিফায়ার বলতে পারে, যদি আমি ইন্টেন্সিফায়ার নিয়ে একদম লাস্টে একটা স্লাইড রাখছি তোমাদেরকে বোঝানোর জন্য, খেয়াল করো। ঠিক আছে, সো আমি ইন্টেন্সিফায়ার নিয়ে যেহেতু রাখছি, সো এটা আমি এখানে বোঝাবো না, একটু খেয়াল করো। হি ইনক্রিজ দ্য বেঙ্গলি লিটারেচার, সে কি করেছে? বাংলা লিটারেচারকে সমৃদ্ধ করেছে। ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব, মানে এই যে ভার্ব, এটাকে বলছে এই ভার্বটাকে মডিফাই করতে, যদি এটা কি হয়েছে? পোস্ট মডিফায়ার হয়ে গেছে। ঠিক আছে, সো সে কি করেছে? লিটারেচারকে ইনরিচ করেছে। কিভাবে ইনরিচ করেছে বাংলা লিটারেচারকে? খুব সুন্দরভাবে, খুব নাইসলি, খুব মানে লিটারেলি আমি এখানে কি দিতে পারি? খুব সাহিত্যিক ভাবে আমি লিটারেলি দিয়ে দিতে পারি। লিটারেলি, ঠিক আছে, আমি লিটারেলি দিয়ে দিলে এখানে কিন্তু হয়ে যাচ্ছে। আর এটাও আমি একটু আনসারটা বলে দিচ্ছি। ইন্টেন্সিফায়ার যদি আমি তোমাদেরকে পরের স্লাইডে বোঝাবো, ইন্টেন্সিফায়ার কি মানে অতিরিক্ত তথ্য দেয়া। যেমন হিজ সংস আর ডেশ কি মেলোডিয়াস, যখন ইন্টেন্সিফায়ার কথা বলবে তখন তোমরা অবশ্যই কি দিয়ে দিবা? ভেরি দিয়ে দিবা। মানে হিজ সংস আর ভেরি কি মেলোডিয়াস। ঠিক আছে, খুবই মেলোডিয়াস। ভেরিটা যদি আমি ইন্টেন্সিফায়ার একদম বিস্তারিত আলোচনা করব, সো চিন্তা করার দরকার নেই। তারপরে একটু খেয়াল করো, উই মেড ডেশ ফেস আনএক্সপেক্টেড ডেথ বাই ড্রিঙ্কিং সাচ টাইপ অফ ওয়াটার, মানে এই ধরনের পানি পান করার মাধ্যমে আমরা কি মানে ফেস সম্মুখীন হতে পারি। এই যে প্রি মডিফাই দা ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করো, যদি এটা কিন্তু ছিল। ঠিক আছে, এটার আনসারটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবা। তারপর আসো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার। এখন আমরা প্রি মডিফায়ার নিয়ে কিন্তু কথা বলা আমাদের শেষ, এখন আমরা পোস্ট মডিফায়ার নিয়ে কথা বলবো। মানে পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার কিন্তু আমাদের শেষ, এখন আমরা কি করব? পোস্ট মডিফায়ার নিয়ে কথা বলবো। পোস্ট মডিফায়ারের যে রুলসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ নাউন মডিফায়ার্স। এখন দেখো একটু খেয়াল করো, প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা জানি ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি জানি? ভার্ব প্লাস আইএনজি। এখন ফ্রেজ কি? অবশ্যই এই ভার্ব প্লাস আইএনজির সাথে কিছু ওয়ার্ড যুক্ত হবে। আমি যদি আলাদাভাবে বলি ফ্রেজ কি? ফ্রেজ হলো এক গুচ্ছ ওয়ার্ড, এক গুচ্ছ কি শব্দ, এক গুচ্ছ শব্দ যেখানে কি থাকবে না? ফাইনাইট ভার্ব থাকবে না, যেখানে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না।
সো এটাকে পোস্ট মডিফায়ার অবশ্যই কি বসবে, নাউনের পরে বসবে। কোথায় বসবে, নাউনের পরে বসবে। যেমন দেখো, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক, মানে গভর্নমেন্ট কি করতেছে, চেষ্টা করতেছে চিহ্নিত করার জন্য দ্য টিউবওয়েলস, মানে ওই ধরনের টিউবওয়েল গুলাকে হ্যাভিং আর্সেনিক, মানে আর্সেনিক যুক্ত টিউবওয়েল গুলাকে কি করতেছে, চিহ্নিত করার জন্য চেষ্টা করতেছে। ডেস রেড কালার, এই যে রেড কালার, এই দেখো আর্সেনিক, এটা কি নাউন, এই নাউন, নাউন, ঠিক আছে। এটাকে কি করতে হবে, পোস্ট মডিফাই করতে হবে। সো রেড কালার দিয়ে কি করে আর্সেনিক গুলো কিভাবে করতেছে, মানে মার্ক করার চেষ্টা করতেছে। সো আমি এখানে বলছি কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সো আমি এখানে কি বলতে পারি, পেইন্টিং, পেইন্টিং রেড কালার, পেইন্টিং রেড কালার মানে লাল কালি দিয়ে পেইন্টিং করার মাধ্যমে আর্সেনিকটাকে কি করতেছে, তোমার চিহ্নিত করতেছে। সো এইখানে আমি কি এই যে পেইন্টিং দিয়ে দিলাম, আর পেইন্টিং রেড কালার, তখন কি হয়ে গেল, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল। তারপর একটু খেয়াল করো, উই অলসো কন্টামিনেট ওয়াটার, মানে আমরা কি করি, আমরাও কি করি, পানি দূষিত করি। ইনটু দ্য রিভার, ইনটু দ্য রিভার মানে নদীতে কি ফেলে, অবশ্যই এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে নদীতে আমরা কি আবর্জনা ফেলেই করতেছি না। সো প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা এখানে কি দিব, ওয়াস্টিং দিব, মানে বজ্র, ঠিক আছে। তাহলে উই কন্টামিনেট ওয়াটার, এখানে দিলে হবে না, ওয়াস্টিং দিলে আমরা এখানে দিতে হবে কি, যে ফলিং, ফলিং ওয়াস্ট ইনটু দ্য রিভার, বা আমি এখানে কি বলতে হবে, থ্রোয়িং, ঠিক আছে, থ্রোয়িং ওয়াস্ট ইনটু দ্য রিভার্স। এই যে থ্রোয়িং ওয়াস্ট, মানে দেখো থ্রোয়িং ভার্ব প্লাস আইন দিয়ে ওয়াস্ট দিলাম, তাই এটা কি হয়ে গেল, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি থ্রোয়িং ওয়াস্ট, মানে উই অলসো কন্টামিনেট ওয়াটার, আমরাও কি পানি দূষিত করতেছি, থ্রোয়িং ওয়াস্ট ইনটু দ্য রিভার, মানে নদীতে পানি কি করে, সরি নদীতে কি তোমার আবর্জনা ফেলার মাধ্যমে, ঠিক আছে। তারপরে কি, দ্য স্টুডেন্টস ডেজ টু অল ক্লাসেস ভিজিট দেয়ার লাইব্রেরি পিরিয়ডস, মানে তারা কি করতেছে, ভিজিট ভ্রমণ করতেছিল, ইন দেয়ার লাইব্রেরি পিরিয়ডের সময় তারা ভ্রমণ করতেছিল। এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্টটাকে পোস্ট মডিফাই করতে হবে, মানে পরে একটা কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি দিতে হবে, ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। সো স্টুডেন্ট, আমি স্টুডেন্টকে এখানে বলতে পারি কি, মানে ক্লাসে, এই যে ক্লাসে তারা কি স্টুডেন্ট, আমি এখানে বলতে পারি, আমি বলতে পারি স্ট্যান্ডিং, দ্য স্টুডেন্ট স্ট্যান্ডিং মানে দাঁড়ানো অবস্থায় স্টুডেন্ট গুলো। বা আমি এখানে কি বলতে পারি, যে তোমার পড়ুয়া, তাহলে স্টার্টিং আমি দিতে পারি, মানে পড়ুয়া স্টুডেন্ট গুলো, স্টার্টিং, ঠিক আছে, স্টার্টিং। বা আমি এখানে কি দিতে পারি, লার্নিং দিতে পারি, মানে মানে শেখার জন্য যে স্টুডেন্ট গুলো আছে সেই স্টুডেন্ট গুলো টু অল ক্লাসেস, ঠিক আছে। সো ভার্ব প্লাস আইএনজি দিতে অবশ্যই, দেখো একটু খেয়াল করো, এইখানে যে আমি ভার্ব প্লাস আইএনজিটা দিব, এই নাউন সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছি। দেখো আমি এখানে বলি স্ট্যান্ডিং মানে দাঁড়ানো অবস্থায় যে স্টুডেন্ট গুলো, সো এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো পরবর্তী যে রুলসটা আমরা একটু দেখি। পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার, এক কথায় নাউনের পর একটা কি পাস্ট পার্টিসিপল বসবে, আর ফ্রেজ বলতে কি, মানে ভার্বের থ্রির সাথে, পাস্ট পার্টিসিপল বলতে আমরা কি ভার্বের থ্রি, সো এর সাথে আমাদের কি করতে হবে, কিছু ওয়ার্ড যোগ করতে হবে, ঠিক আছে, অর্থপূর্ণ কিছু ওয়ার্ড যোগ করতে হবে। দেখো উদাহরণটা একটু খেয়াল করো, the roads in Bangladesh are busy with problem reckless driving is one of them, মানে দেখো এখানে বলছে কি রোডস বাংলাদেশ, ইন বাংলাদেশ, রোডস ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে আমি এখানে কি বলতে পারি, বাংলাদেশে রাস্তাগুলো খুবই খারাপ, অনেক ধরনের সমস্যা হয়, মানে রিকলেস ড্রাইভিং তার মাঝে কি আরেকটা অন্যতম একটা কি বেপরোয়া গাড়ি চালানোর আরেকটা কি কারণ। সো এই রুটস গুলো আমি এখানে কি বলতে পারি, সিচুয়েটেড, সিচুয়েটেড, দ্য রুট সিচুয়েটেড মানে অবস্থিত, এই যে রুট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিতে হবে। তাহলে দ্য রুট সিচুয়েটেড মানে বাংলাদেশ অবস্থিত কি, অবস্থিত রাস্তাগুলো, ঠিক আছে। তারপর একটু দেখো, দ্য বুকস ডেশ অন দ্য সেলফ মানে এই যে সেলফের উপর রাখা বইগুলো, সেলফের উপর রাখা বইগুলো, তাহলে আমি এইখানে কি বলতে পারি, রাখা ইংরেজি কি কিপিং, তাহলে আমি এখানে কি বলতে পারি, কেপ্ট, কেপ্ট, দ্য বুকস কেপ্ট অন দ্য সেলফ, ঠিক আছে। অবশ্যই তোমাকে ভার্বের দিতে হবে, থ্রি দিতে হবে, তাই আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এক কথায় পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলতে আমরা যেটা দিব সেটা কি, পাস্ট পার্টিসিপল বলতে কি ভার্বের থ্রি দিয়ে দিব, আর অবশ্যই সেটা কি হবে, নাউনের পরে বসবে। আর নাউন পরে বসা মানে কি, এই নাউনটাকে মডিফাই করা, এই নাউনটাকে মডিফাই করবে, এটা পরে বসে নাউনটাকে মডিফাই করবে।
তারপরে এটার আনসারটা তোমরা একটু জানিয়ে দিবে। দ্য হাউস ডেস অন দ্য হিল ইজ অ্যাবান্ডেড, ইট ব্রোকেন উইন্ডোজ শোয়িং সাইন্স অফ নেগলেক্ট। ঠিক আছে, এটার আনসারটা তোমরা জানাই দিও। তারপরে আসো রুল নাম্বার কত 11, 11 নম্বর রুলস আমরা চলে আসছি। এইখানে আমরা যেটা আলোচনা করব সেটা হলো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ। এখন আসো ইনফিনিটিভ জিনিসটা কি? ইনফিনিটিভ হলো ভার্বের বেস ফর্ম। ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। অবশ্যই কি বসবে? টু প্লাস। ঠিক আছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে আমাদের কি করতে হবে? মডিফাই করতে হবে। দেখো খেয়াল করো, বুট কোশ্চেনটা একটু খেয়াল করো। বিসাইড মানে পাশাপাশি, দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল মানে কিছু কিছু কি আছে? অসাধু মানুষ আছে। হু কাট ট্রিজ যারা কি গাছগুলো কেটে ফেলতেছে। ইন আওয়ার ফরেস্ট আমাদের বনের গাছগুলোকে কেটে ফেলতেছে। কি বলছে? ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে এই যে কাট কাটতেছে, এই কাট এই ভার্বটাকে কি করতে হবে? এখানে মডিফাই করতে হবে কি দিয়ে? ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ বলতে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্মকে বুঝি। এখন ফ্রেজ কি এর সাথে কিছু ওয়ার্ড যোগ করতে হবে। শুধু যদি আমি এখানে ইনফিনিটিভ ব্যবহার করি, শুধু যদি আমি ইনফিনিটিভ ব্যবহার করি তাহলে কিন্তু হবে না। তাহলে আমি এখানে কি বলতে পারি? মানে কিছু ব্যবসায়ী আছে, মানে যারা কি করতে, কিছু মানুষ আছে যারা কি গাছটাকে কেটে ফেলতেছে বনের, কিসের জন্য? টু প্রফিট, টু প্রফিট, টু প্রফিট মানে কি করার জন্য? খেয়াল করো, তাদের লাভ করার জন্য। কোথায় লাভ করেছে? ইন বিজনেস, টু প্রফিট দা বিজনেস মানে বিজনেসে লাভ করে, ইন দা বিজনেস। তারপরে দেখো নেসেসারি মেজার মানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো শুড বি টেকেন নিতে হবে। কিসের জন্য নিতে হবে? অবশ্যই যদি এর আগে এই যে এই বাক্যের সাথে এই দুটা বাক্য কিন্তু একই সাথে। দেখো মানে মানে তারা কি করতেছে? কিছু পিপল গাছগুলো কেটে ফেলতেছে প্রফিট করার জন্য তাদের বিজনেসে। ঠিক আছে, এবং নেসেসারি মেজার বা নেসেসারি কিছু স্টেপ শুড বি টেকেন নিতে হবে। কিসের জন্য? ওই মানুষদেরকে কি করার জন্য? দমন করার জন্য। সো এখানে আমি কি বলতে পারি? টু, আমি এখানে কি বলতে পারি? দ্য নেসেসারি মেজার শুড বি টেকেন টু প্রিভেন্ট, টু প্রিভেন্ট দেম। ঠিক আছে, টু প্রিভেন্ট দেম মানে তাদেরকে প্রতিরোধ করার জন্য, তাদেরকে প্রতিরোধ করার জন্য। এখন আসো একটু জিনিস আমি তোমাদের একটু বাংলা বলি। যখন দেখবে ইনফিনিটিভ তখন এখানে বাংলা অর্থ দিবে জন্য। যেমন দেখো এখানে কি অর্থ দিবে? বাংলা অর্থ দিবে জন্য। দেখো কিছু মানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। কেন? মানে তাদেরকে ইমুভ করার জন্য। তারপরে এখানে যদি দেখো যে তারা গাছ কাটতেছে, কেন গাছ কাটতেছে? প্রফিট করার জন্য। ইনফিনিটিভ মানে জন্য অর্থ দেয়। ঠিক আছে, সো আশা করি এটা বুঝতে পারছো। ইনফিনিটিভ ফ্রেজ বলতে আমরা যেটাই বুঝবো টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে কিছু ওয়ার্ড দিব। আর যদি শুধু ইনফিনিটিভ হয় তাহলে কি আমি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিব, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আর এটার আনসারটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তারপরে আসো অ্যাডভার্ব অ্যাজ ভার্ব পোস্ট মডিফায়ার। ঠিক আছে, মানে এক কথায় অ্যাডভার্ব মাঝে মাঝে কি ভার্বে পোস্ট মডিফায়ার হয়। কখন? দেখবা ভার্ব, এইখানে একটা ভার্ব আছে, এই ভার্বের পর একটা গ্যাপ আছে। এই যে ভার্বটাকে মডিফাই করার জন্য এইখানে একটা অ্যাডভার্ব বসবে। এইখানে কি বসবে? একটা অ্যাডভার্ব বসবে। আগের ভার্বটাকে মডিফাই করার জন্য পরে একটা অ্যাডভার্ব বসবে, সেটাই কি পোস্ট মডিফাই, সেটাই কি পোস্ট মডিফায়ার অ্যাডভার্বের। দেখো একটু খেয়াল করো, বিসাইড একাডেমিক বুকস মানে কি একাডেমিক বইয়ের পাশাপাশি ওয়ান শুড রিড নিউজ পেপার, তাদের কি করা উচিত? নিউজ পেপার পড়া উচিত। কি বলছে? পোস্ট মডিফাই দা ভার্ব, এখানে কি থাকবে? ব্র্যাকেটে থাকবে পোস্ট মডিফাই দা ভার্ব, পোস্ট মডিফাই দা ভার্ব। ঠিক আছে, পোস্ট মডিফাই দা ভার্ব। এখানে ভার্ব কোনটা? এই যে শুড রিড পড়া উচিত, পড়া উচিত, নিউজ পেপার পড়া উচিত। তাহলে কিসের জন্য পড়া উচিত? আমি এখানে বলতে পারি পাশাপাশি একাডেমিক বুকস মানে কি একাডেমিক বইয়ের পাশাপাশি একজনের নিউজ পেপার পড়া উচিত। রেগুলারলি নিয়মিত পড়া উচিত, রেগুলারলি। বা আমি কি বলতে পারি? ডেইলি প্রতিদিন, ডেইলি প্রতিদিন পড়া উচিত। ঠিক আছে, মানে কি এই ভার্বটাকে মডিফাই করে। আর ভার্বকে যেটা মডিফাই করে সেটাই কি অ্যাডভার্ব। আর অ্যাডভার্বটা এখানে কি পরে বসতেছে, তাই এখানে কি এটা পোস্ট মডিফায়ার। তারপরে দেখো ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার, ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার। নিউজ পেপার কি করা উচিত? সিলেক্ট করা উচিত খুব কেয়ারফুলি, সতর্কভাবে, কেয়ারফুলি। ঠিক আছে,
সতর্কভাবে, এই সতর্কভাবে তাদের কি করা উচিত, নিউজ পেপার। কারণ অনেক সময় দেখবা তো ফেক নিউজ পেপার থাকে, তো সেগুলো যদি সিলেক্ট করা হয় তখন তো সমস্যা হবে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কেয়ারফুলি নিউজ পেপার গুলো সিলেক্ট করতে হবে। তারপরে একটু খেয়াল করো, আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং, মানে আমাদের শিল্পগুলো খুব বৃদ্ধি পাচ্ছে, কিভাবে, র্যান্ডমলি, খুব দ্রুত গতিতে, র্যান্ডমলি। আমি এখানে আরো কি দিতে পারি, অ্যালার্মিংলি, খুব বিপজ্জনক ভাবে, যদি এটা যায় না, মিল হয় না, ঠিক আছে, এটা কিন্তু মিল হয় না। তো আশা করি এটা বুঝতে পারছো। এটা হলো কি এক কথায় যে ভার্ব, এইখানে একটা ভার্ব থাকবে, ওই ভার্বটাকে মডিফাই করতে হবে, শেষে এখানে কি দিতে হবে, অ্যাডভার্ব দিতে হবে, অ্যাডভার্ব দিতে হবে, ঠিক আছে। যদি বলে প্রি মডিফাই দা ভার্ব, পোস্ট মডিফাই দা ভার্ব, যদি কি বলে পোস্ট মডিফাই দা ভার্ব, তখন তোমরা শেষে কি ব্যবহার করবা, অ্যাডভার্ব ব্যবহার করবে, তখন কি ব্যবহার করবা, অ্যাডভার্ব ব্যবহার করবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে এটার আনসারটা কি করে ফেলবা। এখন আসো রুল 13, আমরা কথা বলবো ইন্টেন্সিফায়ার নিয়ে। আমরা কি নিয়ে কথা বলবো বলতো, ইন্টেন্সিফায়ার। সো এই ইন্টেন্সিফায়ারটা আমাদেরকে একটু বুঝতে হবে। ইন্টেন্সিফায়ার হলো যে শব্দ কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের অর্থকে আরো বেশি জোরালো ভাবে প্রকাশ করে, অর্থকে কি করে, আরো বেশি জোরালো ভাবে প্রকাশ করে। ইন্টেন্সিফায়ার জিনিসটা কি, মানে যে শব্দগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের অর্থটাকে আরো বেশি জোরালো ভাবে প্রকাশ করে, সেগুলো হলো কি এখানে ইন্টেন্সিফায়ার। যেমন দেখো, এই যে এক্সট্রিমলি, অত্যন্ত ভয়ঙ্কর ভাবে, অ্যাবসলিউটলি, সম্পূর্ণ বা পুরোপুরি, টোটালি, পুরোপুরি, কমপ্লিটলি, সম্পূর্ণরূপে, ওটারলি, একেবারে, পারফেক্টলি, ইন্টিয়ারলি, হাইলি, ডিপলি, অ্যামেজিংলি, ওয়ান্ডারলি, আনবিলিভেবলি। তারপরে দেখো একটু খেয়াল করো, ভেরি, খুব, কুইট, যথেষ্ট, প্রিটি, তারপরে কি রাদার, রিয়েলি, সো। সো এইখানে তোমরা জিনিসটা সবসময় মাথায় রাখবা, এই যে ভেরি, সো, তারপরে কি রিয়েলি এবং এক্সট্রিমলি, এই চারটা জিনিস একটু বেশি মাথায় রাখবা। এই চারটা জিনিস মাথায় রাখলেই হবে। আর যখন দেখবে ইন্টেন্সিফায়ার হবে, অধিকাংশ সময় তোমরা ভেরি বসাই দিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। সো এগুলোও কিন্তু ইন্টেন্সিফায়ার হিসেবে বসে, তুমি যদি অর্থ অনুযায়ী বসাতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি না পারো, ভেরি দিয়ে দিবা, সো দিবা, বা রিয়েলি দিবা, বা এক্সট্রিমলি দিবা। সো আমি তোমাদের একদম উদাহরণের মাধ্যমে বোঝাই, দেখো, ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। সো এইখানে কি বলছে, এইখানে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে। তো আমি এখানে কি বলতে পারি, ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ইট ইজ সো ডেঞ্জারাস। আমি বলতে পারি ইট ইজ ট্রুলি ডেঞ্জারাস, এটি সত্যি কি ডেঞ্জারাস। আমি আরো কি বলতে পারি, ইট ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস, ইট ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস, মানে এটি কি সম্পূর্ণরূপে। আমি বলতে পারি কি ইট ইজ টোটালি ডেঞ্জারাস, মানে কি পুরোপুরি ভাবে এটি কি ভয়ঙ্কর, মানে কি কিসের জন্য, হিউম্যান হেলথ, মানে মানব জাতির স্বাস্থ্যের জন্য। তারপর এটা একটু খেয়াল করো, ফুড অ্যাডাল্টারেশন, মানে খাদ্য ভেজাল, ইজ ইনক্রিজিং, মানে বৃদ্ধি পাচ্ছে, ডেস অ্যালার্মিংলি। সো আমি এখানে কি দিতে পারি, ভেরি অ্যালার্মিংলি, ঠিক আছে। এক কথায় শুধু তুমি যদি ভেরিও ব্যবহার করো তাও কিন্তু হয়ে যাবে, যদি ইন্টেন্সিফায়ার শুধু ভেরি ব্যবহার করলেও হয়ে যায়। মানে এক কথায় মাথায় রাখবা, ইন্টেন্সিফায়ার বললে তুমি ভেরি ইউজ করবা, যদি অন্য কিছু তুমি না পারো শুধু কি ইউজ করবা, ভেরি। দেখো, polluted ওয়াটার, মানে দূষিত পানি, ইজ ডেস হার্মফুল ফর হেলথ, ভেরি হার্মফুল, ঠিক আছে, ভেরি হার্মফুল। সো এক কথায় মাথায় রাখবা, ইন্টেন্সিফায়ার বলছে ভেরি ইউজ করবা, ইন্টেন্সিফায়ার বলছে ভেরি ইউজ করবা, এক কথায় মাথায় রাখবা, ইন্টেন্সিফায়ার বললে ভেরি ইউজ করবা, শেষ। তারপরে দেখো এই দুটার আনসার তোমরা একটু আনসার গুলা করে দিবা। লাস্টে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই দিব, সেটা হলো যে যেটা স্লাইডে নেই, সেটা হলো অ্যাপোজিটিভ, ঠিক আছে, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ কি, অ্যাপোজিটিভটা কি, মনে করো আমি এখানে বললাম তোমার একটা বান্ধবীর নাম হলো কি সুমাইয়া, রাইতে থাকে কি ঘুমাইয়া, ঠিক আছে। তারপরে তোমার মনে করো সুমাইয়া, আবার মিম আছে, ডিম, ঠিক আছে। সো সুমাইয়া তোমার একটা বান্ধবী, এখানে একটা আমি কমা দিয়ে দিলাম, আমি এখানে বললাম যে আ গুড গার্ল, ঠিক আছে। দেওয়ার পর আরেকটা কমা দিলাম, দেওয়ার পর আমি বললাম ইজ মাই
ফ্রেন্ড, আমি মনে করি ইজ মাই ফ্রেন্ড দিলাম না, শুধু তোমার ফ্রেন্ড না, সে কি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, সে আমার কি খুব ক্লোজ বন্ধু, ঠিক আছে, আমার ক্লোজ বন্ধু। সো এই যে এইখানে আমাদের একটু বোঝার বিষয় আছে, এক একটি খেয়াল করে, এই যে আ গুড গার্ল, আ গুড গার্ল আমি বললাম। আরেকটা বাক্য আমি তোমাদেরকে দিচ্ছি, একটু খেয়াল করো, কাজী নজরুল, কাজী নজরুল ইসলাম, কমা দেওয়ার পর আ রিবেল পোয়েট, কমা দেওয়ার পর আমি দিলাম কি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, ঠিক আছে, আমাদের জাতীয় কবি। সো এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমি দুটা জিনিস কমা, এই যে কমার এখানে দিছি কিন্তু, ঠিক আছে, দেখো একটু খেয়াল করো, এই যে কাজী নজরুল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে না, এখানে সুমাইয়া সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে না, সুমাইয়া সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, কাজী নজরুল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। যখন কোন একটা নাউন অথবা প্রনাউন সম্পর্কে, নাউন অথবা প্রনাউন সম্পর্কে তারপরে কমা বসে, তারপরে কি কমা বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, এই নাউন প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, তখন সেটাকে অ্যাপোজিটিভ বলা হয়, অ্যাপোজিটিভ বলা হয়, ঠিক আছে, বা অ্যাপোজিশন, অ্যাপোজিটিভ বলা হয়, বুঝতে পারছো, সেটাকে কি বলা হয়, অ্যাপোজিটিভ। এখন তোমার পরীক্ষা মডিফায়ার আসতে পারে, ইউজ অ্যাপোজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন বা পোস্ট মডিফাই দ্য নাউন। মনে করো এরকম ভাবে কাজী নজরুল দিয়ে বললো, কাজী নজরুল দিয়ে বললো, এটা থাকলো না, এই যে এইটুকু থাকলো না, এইটুকু কি থাকলো না, ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, বললো যে ইউজ অ্যাপোজিটিভ প্রি মডিফাই দ্য পোস্ট মডিফাই দ্য নাউন, এই নাউনটাকে মডিফাই করো, তখন আমি এখানে কি দিয়ে দিব, রিবেল পোয়েট। মানে যখন তোমাকে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলবে, ওই সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবা, ওই নাউন বা ওই প্রনাউন সম্পর্কে একটা কি করবা, অতিরিক্ত তথ্য দিয়ে দিবা। আর যখন মাঝে বসে তখন এই যে দুটা কমার মাঝে দিতে হয়, ঠিক আছে, দুটা কি করতে হয়, কমার মাঝে দিতে হয়। যদিও তোমাদের আনসার করতে হবে তো পুরো সেন্টেন্স লিখতে হবে না, তোমাদের তার কমা দিতে হবে না, শুধু আনসারটা লিখে দিলে হয়ে যাবে। আশা করি এই ছিল আমাদের কি মডিফায়ারের পার্টটি। একটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি মডিফায়ারটা বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারবে। যে তোমাদের যদি আরো কোনো যদি সমস্যা থাকে, তবুও সমস্যাগুলো, তোমাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর একটি এই ক্লাসের মাধ্যমে 1 থেকে যে 1 ঘন্টার একটু বেশি ক্লাসটার মাধ্যমে তোমার কি হবে, যে তোমার একটা পুরোপুরি একটা রিভিশন হয়ে যাবে কিন্তু। সো মনে করো যে তোমার রুলস গুলো আবার পড়তে হবে না, আবার মনে করো লাইভ ক্লাস একটা লং টাইম একটা সময়, সেটাও কিন্তু করতে হবে না, তুমি চাইলে কি করতে পারো, এই একটা ক্লাসের মাধ্যমে পুরো তুমি যে একটা যে টপিক আছে টপিকটা কভার করে ফেলতে পারো। এখন তোমার কাজ কি, মানে এখন তুমি কোন কাজগুলা করবা, এখন তোমার কাজ হলো যে তুমি ক্লাসটা করছো, ক্লাসটা করা শেষ, এখন তোমার কাজ হলো তুমি কি করবা, বুট কোশ্চেন গুলো সলভ করবা, বুট কোশ্চেন গুলো কি করবা, সলভ করবা, বুট কোশ্চেন গুলো সলভ করবা। এখন বুট কোশ্চেন কিভাবে সলভ করবা এটা জানার জন্য ইউটিউবে কিন্তু ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো একটু দেখে নিবা, অনেকগুলো বুট কোশ্চেন সলভ আছে, সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারো কিভাবে বুট কোশ্চেন সলভ, যত বুটের কোশ্চেন আছে সবগুলা কি করবা, সলভ করবা। সো প্রথমেই কি করবা, এই ক্লাসটা করবা, ক্লাসটা করে শেষ পর্যন্ত আসছো, এখন তোমার কাজ নোট করবা, নোটটা কি করবা, খাতায় রেখে দিবা, পরীক্ষা রিভিশন দেওয়ার জন্য, পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়ার জন্য নোট করবা, তারপরে বুট কোশ্চেন সলভ করবা। আর অবশ্যই পরীক্ষার আগেই সব নোট করে শেষ করে ফেলবা, তাহলে তোমার জন্য খুবই সুবিধা হবে। সো আবার তোমাদের সাথে দেখা হবে এই পর্বের আরেকটি ক্লাসে। সবাই কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।